We are now ready to go Hanoi at domestic terminal Da Nang International Airport. বৃষ্টি ভেজা সকালে আমরা বের হচ্ছি হালং বের উদ্দেশ্যে। হানয়ের ওল্ড কোয়ার্টার থেকে প্রথমে গাড়িতে করে তারপর বোটে কাটাবো সারাদিন। তবে বৃষ্টির কারণে দিনটা জমে ওঠেনি ততটা। এটা আমাদের গাইড, এই বাসে করে আমরা যাব হালং বে। যেতে যেতে পথে ওল্ড কোয়ার্টারের রাস্তাগুলো উপভোগ করা গেল। রঙিন সব জিনিসপত্রে সাজানো দোকান। গাইড আমাদেরকে সারাক্ষণ আনন্দে মাতিয়ে রেখেছে, আর যেতে যেতে পথে যেসব জিনিস চোখে পড়ে সেসবের বর্ণনা দিয়েছে। Okay, ladies and gentlemen, good morning and welcome to Vietnam. Welcome to Hanoi and welcome to Dragon Pink Travel with the tour visit Halong Bay. And my name is Tung. দূরে একটি ব্রিজ দেখা যাচ্ছে যা হ্যানয়ের ঐতিহ্য ও ইতিহাসের সাক্ষ্য বহন করে। মাঝখানে ফ্রেশ হওয়ার জন্য একটি জায়গায় দাঁড়িয়েছি আমরা, কিন্তু এখানেও অবাক না হয়ে পারা গেল না। বহু বছর ধরে চলতে থাকা যুদ্ধবিধ্বস্ত একটি দেশ কিভাবে নিজেদেরকে বিশ্বমানের করে তুলেছে। আবার যাত্রা শুরু হলো। রোদ না থাকায় পরিবেশটা ততটা উপভোগ্য হয়ে উঠছিল না। দূরের মাঠগুলো জানান দিচ্ছিল হালং বের আগমনী বার্তা। স্থলভাগ থেকেই একটা দৃশ্যপট নির্মাণ শুরু হলো। দুপাশের জলমগ্ন ভূমি বারবার মনে করিয়ে দিচ্ছিল আমাদের চলন বিলের কথা, আর গাইডও তার বাণীতে মুগ্ধ করে রেখেছিল সারাবেলা। শুনেছি ট্যুর গাইড হওয়ার জন্য তাদেরকে বেশ ভালো মানের কোর্স করতে হয়। তাদের আচরণে যেটা বুঝতে পারলাম, খুব বেশি মিশুক না হলে এ ধরনের গাইড হওয়া যায় না। অর্থাৎ ট্যুরিস্টকে সবসময় চোখে চোখে রেখে কাছের মানুষের মতো একটা ভূমিকা পালন করতে হয়। যখন যে স্থান অতিক্রম করছি তখনই সেই স্থানের বর্ণনা দিচ্ছে। ঘুমানো হয়ে ওঠেনি তাই তার বর্ণনায়। আবারও একটি বিরতি। আমাদের সময় দেয়া হলো একটা পার্ল মিউজিয়াম পরিদর্শনের। সমুদ্র থেকে সংগৃহীত মুক্ত এগুলো দেখতে দেখতে আর যেন শেষ হতে চায় না।
শুধু নয়, এখানে কসমেটিক্স সহ কিছু কাপড়ও লক্ষ্য করা গেল। আবেগী আর বিস্ময় ভরা চোখে তখন আনন্দ নৃত্য। বাইরে এসে দেখতে পেলাম কয়েকজন সত্যি সত্যি নৃত্যরত। এমন সময় ডাক পড়ল বোট স্ট্যান্ডে যাওয়ার। আবারও গাড়িতে উঠে যেতে যেতে বোট স্ট্যান্ডের আগে যা দেখা গেল তার বর্ণনা নিজ চোখে না দেখলে বিশ্বাস করানো কঠিন। তবে মনে খানিক আফসোস হতে লাগলো, এখানেও চমৎকার থাকার হোটেল আছে। আমরা কেন যে এখানে সরাসরি এসে অন্তত একদিন থাকলাম না তাই ভাবছি। যাক, এরপর আসলে হালংবেতে একদিন থাকার ইচ্ছাকে মনে পুষে রেখেই আজকের ভ্রমণটা সারতে হবে। দিনটি রৌদ্রোজ্জ্বল হলে এই দৃশ্যগুলো আরও মনোরম হতো সন্দেহ নেই। অবশেষে পৌঁছে গেলাম বোট স্ট্যান্ডে। এখানেও কেনাকাটার জন্য দোকান আছে, কিন্তু কোনোটাই বাইরে না, টার্মিনালের ভেতরে। এটা পার হলেই দেখা মিলবে যে বোটে করে আমরা বেতে ঘুরব। আমাদের এই ভ্রমণে যা যা থাকছে, দুপুরে একটা ভারী ভোজন, ছোট ছোট দ্বীপ ভ্রমণ এবং একটা বিশাল আকৃতির গুহা পরিদর্শন। আয়োজনটা অসাধারণ। বিশেষ করে বোটে মধ্যাহ্নভোজে খাবারের প্রাচুর্যে মনে হবে সত্যি টাকাটা জলে যায়নি। বসার আগে থেকে টেবিলে কিছু খাবার দেয়া ছিল, আর খাচ্ছিলাম, আর একের পর এক খাবার যোগ হতে লাগলো। অসাধারণ সব সিফুড, সালাদ, সবজি। বিদেশি লোকজনের কথা মাথায় রেখে সবার উপযোগী খাবার তৈরি করে তারা। অথবা আমার মুখে সবই ভালো লেগেছে খাবারগুলো। একটা সময় আমরা চিকেন অথবা কক আইল্যান্ড অতিক্রম করছিলাম, যেখানে দুটি মুরগির আদল রয়েছে, তাই এর নাম চিকেন আইল্যান্ড। সময়ের ফাঁকে জায়েন আমাদের এক গাইডের সাথে ভাব জমিয়ে ফেলেছে। চলতে চলতে আমরা ছোট্ট একটা দ্বীপে চলে এলাম। সব দ্বীপে এখানে নামা যায় না, পর্যটকদের জন্য কিছু জায়গা নির্বাচন করা হয়েছে যেখানে নামা যায়। এমনি একটা ছোট্ট দ্বীপে নামলাম আমরা। বৃষ্টিতে দাঁড়ানো যাচ্ছিল না। এখন শীতকাল হলেও এখানে সবসময় বৃষ্টি লেগে থাকে, তাই কবে বৃষ্টি হবে না এটা নির্ভর করবে এক সপ্তাহের আবহাওয়া দেখে যদি দিনটা নির্বাচন করা যায়। এখানে আর বেশি সময় না থেকে আমরা আরও দুটি স্পটে যাব। এর একটা কায়াকিং, অপরটা একটা প্রাচীন গুহা পরিদর্শন। Hello. Hello. What is this? Where is this? Where is this? Oh no. How can you save yourself? Okay. We are alone here, right?
সাগরের ভেতরে এতটা সুন্দর গুহা কল্পনাতীত, তবে পর্যটকদের জন্য একে পরিচ্ছন্ন ও লাইটিংয়ের মাধ্যমে আকর্ষণীয় করা হয়েছে। গাইডদের সাথে আলাপ করে জানা গেল এটা বর্ষার সময় পানিতে টইটুম্বর হয়ে যায়, তখন এখানে কেউ আসতে পারে না। এরপর পানি সরে গেলে আবার পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়। বানাহিলে না চললে যেমন বুঝতাম না তার সৌন্দর্য, এই গুহাতে না এলেও জানাই হতো না এর সম্পর্কে। বলতে গেলে ভিয়েতনাম ট্যুরের এই দুটি জায়গা ছিল আমাদের মূল আকর্ষণের কেন্দ্র। প্রায় 30 মিনিট ধরে আমরা এই গুহা পরিদর্শন শেষ করে ভিন্ন পথে নেমে এলাম। এই গহীন বিজনে পায়ে হাঁটার পথটি অসাধারণ। ভিন্ন পথের কারণ যাতে উল্টো যেতে না হয়, এক পথে প্রবেশ, অন্য পথে বের হওয়া। A GoPro camera. GoPro Hero 12 latest. Do you recommend it? Recommend yeah, of course, it is better from earlier previous version, and its charge and capacity power is so high from previous. Okay. Have you used? You If you use? wonder, if you wonder, because this is our first trip to Asia, Yeah. and we wonder if buy a GoPro Yeah. or to buy a new iPhone. Yeah. And we decided to buy iPhone. Yeah, but this is photo quality is not so good. Video quality is okay, but photo image is not so good because there is a small option, a camera. the little option to capture the photo. But video quality is okay, 4K and clearness and. Do you record the whole cave here? Yeah. Whole totally not full time. Capture whole cave, but stop and play and stop. ভেবেছিলাম দুপুরের লাঞ্চেই বুঝি খাবার মেনু শেষ। বোটে এসে অবাক, বিকেলের নাস্তার আয়োজন, বিস্কিট, ফ্রেঞ্চ ফ্রাই, তরমুজ, পেয়ারা সবই খুব উপভোগ করলাম। ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গেল, আর বোট স্ট্যান্ডের আলোকমালা আমাদের মুগ্ধ করছিল। ভিজে ভিজে কেনাকাটায় বের হলাম। সবাই অবশ্য ওয়ান টাইম রেইনকোট কিনে নিলাম। Raincoat, plastic raincoat. এই বৃষ্টিতে রাস্তার পাশে সবচেয়ে বেশি চোখে পড়ে খাবার দোকান। বিভিন্ন আইটেমের খাবার তৈরি করছে এরা তাৎক্ষণিক। এখানেও ভেড়ার মাংস জনপ্রিয়, তবে মুরগির চেয়ে হাঁস বেশি লক্ষ্য করা গেল। উৎসবের রং এখানে বৃষ্টিকে হার মানায়, তাই দোকানে দোকানে বসেছে যেন রঙের উৎসব। অনেক বড় কুল বড়ই পাওয়া যায় এখানে। লোভ সামলাতে না পেরে আধা কেজি কিনে নিলাম। এরপর শুরু হলো কেনাকাটা। একটা লোকাল মার্কেটে মোটামুটি সস্তায় সারা দিন ধরে চলল কেনাকাটা।
নিত্য প্রয়োজনীয় বাহারি সব জিনিসপত্র। কেনা শেষে হোটেলে যাবার পালা। ওদিকে খিদে লেগে গেছে। এখানকার ইজি বাইকগুলো তো অনেক সুন্দর। জিনিসপত্র হোটেলে রেখে খাওয়া সারলাম ম্যাকডোনাল্ডে। বিকেলটা কাটালাম একটা বড় লাক্সারিয়াস শপিং মলে। নিজেকে এখানে খুব দরিদ্র মনে হয়। কোনো কিছু ধরতে গেলে লোকজন কিভাবে যেন তাকায়, হয়তো ভাবে এত দামি জিনিস কেনার সাধ্য নেই লোকটার। মলের ডেকোরেশন দেখতে দেখতে সময় কেটে গেল। কেনাকাটা যা করলাম আসলে ইউনিক্লো থেকে, কারণ এখানে একটা শার্টের গায়ে দাম লেখা ছিল 1,17,00,000 ডং, বাংলা টাকায় যার মূল্য 54,000 টাকা। বিশ্বের নামি দামি সব ব্র্যান্ড রয়েছে এখানে। হ্যানয়ের ট্রাঙ্ক টিএন প্লাজাতে এর সমাবেশ। হ্যাংট্রয়ে অনেকগুলো ইন্ডিয়ান রেস্টুরেন্ট রয়েছে। এর একটাতে ঢুকে পড়লাম আমরা। পরদিন আমাদের হ্যানয় থেকে ফিরে আসার দিন। বৃষ্টি স্নাত দিনে আমরা হ্যানয়ে ঢুকেছিলাম। বৃষ্টি মাথায় নিয়ে বেরিয়ে গেলাম, রোদের দেখা পেলাম না। এয়ারপোর্টে পৌঁছে বিপণীগুলো দেখে দেখে সময় কাটালাম।
মিলল রোদের। ওপরে উঠে খাবার গ্রহণকালে নিচের দিকে বারবার তাকাচ্ছিলাম আর দেখতে পাচ্ছিলাম দানাঙের সমুদ্র সৈকত। খেতে খেতে পৌঁছে গেলাম কুয়ালালামপুর বিমানবন্দরে। এখান থেকেও কিছু কেনাকাটা সেরে নিলাম। 4 ঘন্টার ট্রানজিট শেষে ঢাকা। সেদিনের মতো শেষ সূর্য নামল কুয়ালালামপুর বিমানবন্দরে।